নিউজ 18 বাংলার খবরের চেয়ে কৃষি বিপণন দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। 26 চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল। 19 ডিসেম্বর ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থ দফতরের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। অনুমোদন লাগে না বলে দাবি কৃষি বিপণন মন্ত্রীর। অর্থ দফতরের অনুমোদন না থাকাতেই বিজ্ঞপ্তি বাতিল। খবরের জেরে 19 ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। বিজ্ঞপ্তি বাতিল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডে। প্রতিনিধি সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, মন্ত্রী বেচারাম মান্না তো দাবি করেছিলেন অনুমোদন লাগে না, তাহলে বিজ্ঞপ্তি বাতিল কেন? দেখো, এক্ষেত্রে অবশ্যই উঠে আসে উদাহরণ হিসাবে গত মে মাসে মুখ্য সচিবের তরফে জারি করা নির্দেশিকা। মুখ্য সচিব গত মে মাসে একটি নির্দেশিকা জারি করে প্রত্যেকটি দপ্তরের সচিব, প্রত্যেকটি দপ্তরের অধীনস্থ থাকা সংস্থাগুলির বিভাগীয় প্রধান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এই নির্দেশিকায় যে কোনো নিয়োগ করতে গেলে সেই নিয়োগে অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন রয়েছে এবং নবান্নকেও জানানোর প্রয়োজন রয়েছে। তার কারণ দেখা যায় একাধিক নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়, একাধিক নিয়োগের ফাইল অর্থ দপ্তরে এসে পড়ে থাকে, কিন্তু তার খোঁজ নেওয়ার পর দেখা যায় একাধিক নিয়োগের ক্ষেত্রে অনুমোদনই নেওয়া হয় না। আর সেই কারণে গত মে মাসে মুখ্য সচিবের তরফে এই নির্দেশিকা বিভিন্ন দপ্তরের সচিবের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ড তাদের তরফে চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারদের নিয়োগের বিজ্ঞপ্তি, কিন্তু সেই বিজ্ঞপ্তি তারা যে 19 ডিসেম্বর জারি করে সেখানে অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, তেমনটাই সূত্র মারফত খবর। এবং গতকাল আমরা দিনভর সেই খবর দেখালাম এবং আজ সেই নির্দেশিকা প্রত্যাহার করার অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে। অর্থাৎ গত 19 ডিসেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল কৃষি বিপণন দপ্তরের অধীনেই থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যে বোর্ডের চেয়ারম্যান খোদ কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, সেই বোর্ডই এই বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয়েছে বলেই ইতিমধ্যেই নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। বেশ সোমরাজ, অনুমোদন ছাড়াই কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি? বিনা অনুমতিতে রিপোর্ট তলব মুখ্য সচিবের। সোমবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ কৃষি বিপণন দপ্তরের সচিবকে। জানাতে হবে অর্থ দপ্তরের অনুমতি। কেন নেওয়া হয়নি, কি জানতে চাওয়া হয়েছে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গোটা বিষয়টিতেই কড়া মনোভাব নিয়েছে নবান্নের শীর্ষ মহল এবং নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ইতিমধ্যে কৃষি বিপণন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সোমবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তদন্ত করে। এই যে কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা একটি সংস্থা তারা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিল, কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছিল কি? যদি অনুমোদন না নেওয়া থাকে তাহলে কার গাফিলতি ছিল? এক্ষেত্রে উদাহরণ হিসেবে গত মে মাসে তার জারি করা নির্দেশিকার কথাই কৃষি বিপণন দপ্তরের সচিবকে তিনি মনে করিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে কৃষি বিপণন দপ্তরেরও কি অনুমতি নেওয়া হয়েছিল? গোটা বিষয়টি লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে। সোমবারের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং নবান্ন সূত্রে জানা যাচ্ছে এক্ষেত্রে গাফিলতি নজরে এলে চূড়ান্ত পদক্ষেপ করবে নবান্নের শীর্ষ মহল, কারণ গোটা বিষয়টিতেই কড়া মনোভাব নিয়েছে এবং এক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড তারাই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে। মুখ্য সচিব আগেই নির্দেশ দিয়েছিলেন কৃষি বিপণন দপ্তরের সচিবকে যে অর্থ দপ্তরের অনুমোদন না থাকলে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। আর এবার লিখিতভাবে রিপোর্ট চাওয়া হলো, সোমবারের মধ্যে সেই রিপোর্ট কৃষি বিপণন দপ্তরের সচিবকে দিতে হবে। বেশ, গতকালই আমরা দেখিয়েছিলাম সরকারি অনুমোদন ছাড়াই কি নিয়োগ। সম্প্রতি 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন দেয় কৃষি বিপণন দপ্তর। অভিযোগ, এর জন্য তারা অর্থ দপ্তরের কোনো অনুমতিই নেয়নি। মন্ত্রীর দাবি অনুমোদন নাকি লাগে না। রাজ্যের কৃষি বিপণন দপ্তর গত 19 ডিসেম্বর তারা নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। চুক্তিভিত্তিক চাকরি, নিয়োগ করা হবে 26 জন ইঞ্জিনিয়ার, এই সেই বিজ্ঞপ্তি। অভিযোগ, এই নিয়োগের জন্য অর্থ দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ 5টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 16টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
ইলেকট্রিক্যালে একটি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলে একটি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ একটি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে একটি। অভিযোগ, এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অর্থ দপ্তরের থেকে কোনো অনুমতিই নেয়নি কৃষি বিপণন দপ্তর। মুখ্য সচিব মনোজ পান্থের মন্তব্য, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া এভাবে নিয়োগ করা যায় না। মুখ্য সচিবের এই বক্তব্য হলেও কৃষি বিপণন মন্ত্রীর দাবি অনুমোদন নাকি লাগে না। বেচারাম মান্নার যুক্তি, শূন্য পদে নিয়োগে অনুমোদনের প্রয়োজন নেই, নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে, এগুলি আমাদের ভ্যাকেন্সি, এই পদগুলি খালি হয়েছে, স্বশাসিত বোর্ডই এই সিদ্ধান্ত নেয়। যদিও এতে চিড়ে ভিজছে না। নবান্ন সূত্রে খবর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলে কৃষি বিপণন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। গত ফেব্রুয়ারিতেও নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কৃষি বিপণন দফতর, আর সেই মতো 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারকে নিয়োগও করা হয়। কিন্তু এই নিয়োগের জন্য কি অর্থ দফতরের অনুমতি নেওয়া হয়েছে, উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড কৃষি বিপণন দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থা। এই সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য 19 ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা নিয়ে বিতর্ক। অর্থ দফতরের অনুমোদন না নিয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ঠিক 10 মাস আগে ফেব্রুয়ারিতেও এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক 14টি পদে নিয়োগের কথা বলা হয়। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন। এই 14 জনকে নিয়োগও করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল 3রা মে মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নিয়োগে স্বচ্ছতার অভাব থাকলে সংশ্লিষ্ট বোর্ডের থেকে দপ্তরগুলিকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। সময়ের মধ্যে জবাব না দিলে কর্তব্যে গাফিলতি হিসেবে গণ্য করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতেই অনেকের প্রশ্ন, কৃষি বিপণন দফতরের ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে নিয়োগ কি অর্থ দফতরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়াই 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নগুলি এখন জোরালোভাবে উঠছে, কারণ ডিসেম্বরে এই কৃষি বিপণন দফতরই রাজ্য সরকারের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার অবশ্য দাবি, অনুমোদন নাকি লাগে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।